বরগুনার আমতলী বিএনপি অফিস ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পদধারী নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের বিরুদ্ধে আমতলী থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। আমতলী প্রতিনিধি এস.এম. নাসির মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শোয়েব ইসলাম হেলাল 55 জনকে আসামি করে শনিবারে মামলা দায়ের করেন। অপরদিকে পৌর যুব দলের আহ্বায়ক জাকির হোসেন বাদী হয়ে 38 জন আসামি করে অপর একটি মামলা দায়ের করে। 2টি মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক জি.এম. ওসমানী হাসান, সহসভাপতি নুরুল ইসলাম মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন খান, সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, নুরুল ইসলাম, শহীদুল ইসলাম মৃধা, হারুনুর রশিদ, বর্তমান ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদুল খান, আসাদুজ্জামান মিনুট মল্লিক, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, জাহিদুল ইসলাম মিঠু মৃধা, সোহেলি পারভিন মালা, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি, সাবেক জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আরিফুল হাসান, আহারুজ্জামান আলমাস খান, পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মঈন পাহলান। বাদীদ্বয় মামলার এজাহারে উল্লেখ করেন, 5 আগস্ট সোমবার দুপুরে অবরোধ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমতলী পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিএনপি অফিসে রামদা, লোহার রড, লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। আমতলী থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু বলেন, 2টি মামলা দায়ের করা হয়েছে। মামলা 2টি এজাহার হিসেবে গণ্য করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।